আজকে বাজার থেকে কি কি কিনে আনলাম বন্ধুরা। আর এই তো কি রান্না করব তোমাদেরকে দেখাবো। এই তো দেখো, প্রথমে আমি ডাঁটা শাক এনেছি। আর এই শাকগুলো এখনই ক্ষেত থেকে উঠিয়ে আনা হয়েছে। আর খুব কচি এই শাকগুলো, সবুজ এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুব মজা হয়। আর এই তো মিষ্টি কুমড়া এনেছি। আজকে মিষ্টি কুমড়া চাক চাক করে ভেজে মাছের মতো ভুনা করব। আর ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই তো দেখো, বর্ষার দিনে ধনিয়া পাতা অনেকটা ঘেরান আছে, কিন্তু দেখতে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। আর এই তো এখন কাঁচামরিচ এনেছি। আর কাঁচামরিচগুলো খুবই সুন্দর। এই কাঁচামরিচগুলো মনে হচ্ছে কাঁচাই, খুব ঘ্রাণ আসতেছে, জাল জাল, খুব মজার একটি ঘ্রাণ আসতেছে বন্ধুরা। আর এখন আমি বটি নিয়ে বসে পড়লাম, একে একে সবগুলো শাক, মাছ, মুরগি এগুলো সব কিছু কেটে নিব। আর এই তো দুইটা আলুও দিয়ে দিব। দেখো, ডাঁটা শাকগুলো একদম কচি, ডাঁটাগুলো ভাঙাতেই বুঝতে পারতেছো বন্ধুরা তোমরা আমার এই শাকগুলো কতটা নরম। এই শাকগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই মজা হয়। এখন বর্ষার দিন, আর লাল শাকের চাইতে কিন্তু এই ডাঁটা শাকটাই খেতে বেশি মজা। আর শীতের সময় কিন্তু লাল শাক বেশি মজা। তাই আমি সব সময় এই ডাঁটা শাকটাই কিনে থাকি। আর এই ডাঁটা শাকটা এখন আমি কেটে নিব। আর আমি এই শাকটাকে বেশি ছোট করব না, কারণ একটু বড় বড় করে কাটবো। আর এটা রান্না করলে একদম সফট হয়ে যায়। আর তাই আমি এইটো শাকটা একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম বন্ধুরা। আর আমার মতো এই শাকটা তোমরা কিভাবে কাটো কমেন্টে বলবে। আর আমি কিন্তু একটু বড় সাইজ করেই কেটে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়া কেটে নিব। আর এই মিষ্টি কুমড়াটা দেখো কত সুন্দর, একদম হলুদের মতো। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকটাই মিষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। এই মিষ্টি কুমড়াটা এখন আমি ভালোভাবে সিলে একদম চাক চাক করে কেটে নিব। আর এই মাছের মতো করে ভেজে রান্না করব। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, কিভাবে এই মিষ্টি কুমড়াটা রান্না করি। আর এত মজা হয় এভাবে রান্না করলে, তোমরা না খেলে বুঝবে না। এখন আমি এই তো দেখো পিস পিস করে কেটে নিব। আর এটা কিছুক্ষণের জন্য ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিব, তাহলে ভিতরে মশলাটা ঢুকবে, লবণ। এখন আমি এই তো দেখো সবগুলো কেটে কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নিব। আর এইদিকে আমি কাঁচামরিচটাকে এখন বুটোগুলো ফেলে দিব। আর কাঁচামরিচটা একদম গ্রামের গাছের কাঁচামরিচের মতো একদম টাটকা, দেখো কতটা সবুজ একদম কাঁচামরিচগুলো। আর এই মরিচটা একটু ঝালও হবে, খুব সুন্দর একটি ঝাল ঝাল ঘ্রাণ আসতেছে আলহামদুলিল্লাহ। আর এই মরিচটা এখন বুটো ফেলিয়ে সবগুলো গুছিয়ে নিব। এতগুলো মরিচ লাগবে না, সবগুলো গুছিয়ে আমি কিছুটা ফ্রিজে রেখে দিব। আর অল্প কিছু নিব। এখন আমি চলে আসলাম এই তো দেখো পেঁয়াজ কাটার জন্য। আর সব কিছু কাটাকাটি ভালোই হয়েছে, এখন কিন্তু পেঁয়াজ কাটার সময় কান্না করা লাগবে। এখন দেখো আমি সবগুলো পেঁয়াজ একে একে কেটে নিব। আমি প্রথমে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। আর এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু পেঁয়াজ কাটলে কোনো চোখে ধাঁচ আসবে না। আর এই তো দেখো পেঁয়াজগুলো কেটে এখন চলে আসলাম রান্নার জন্য। আমি প্রথমে শাকটা ভাজি করব, তাই পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর ওইদিকে আমি মিষ্টি কুমড়াটাকে ভেজে নিব। আর এই তো এখন দিয়ে দিলাম সামান্য হলুদ, মরিচ আর রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর এইদিকে দেখো মিষ্টি কুমড়াটা এখন এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডে আমি মাছের মতো করে ভেজে নিব। আর এই তো দোনো সাইড একদম মাছের মতন করে মোচমোচা করে ভেজে নিলাম। আর এইভাবে কিন্তু ভেজেই রান্না করা লাগবে, আর তাহলেই মজা হবে। এখন এই তো মশলাটা কষানো হয়ে গেছে, শাকের জন্য যেই মশলাটা কষাতেছিলাম বন্ধুরা। আর এইদিকে আমার মিষ্টি কুমড়াটা এই তো দোনো সাইড একদম লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই তেলেই আমি মিষ্টি কুমড়াটাকে ভুনা করব। আর এই তো দেখো এখন মাছের মতো পিস পিস করে যে মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে ফেললাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। আর এই শাকটা এখন আমি সবগুলো শাক দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে আসলাম এই তো সেই একই তেলে, এখন আমি পেঁয়াজ ভেজে নিব। যেই পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আর সামান্য রসুন বাটা। এখন ভালোভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এই তো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, তাহলে কিন্তু মশলাটা পুড়বে না। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এই তো এখন দেখো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। আর এইদিকে আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে দিব। আর দেখো শাকটা কতটা সফট হয়ে গেছে বন্ধুরা, আগুনের তাপে অনেকটাই নরম হয়ে গেছে। আর শাকটা কিন্তু খুবই কচি ছিল। আর এই শাকটা খেতেও অনেকটা মজা হবে, কারণ যেই শাকটা রান্না করতে খুব সময় লাগে না, সেই শাকটা কিন্তু খেতেও খুব মজা। এই তো দেখো এখন আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব, কারণ এখনও ডাঁটাটা সিদ্ধ হয়নি।
আর এখন দেখো আমাদের এই তো মিষ্টি কুমড়া রান্না করব, সেই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর তরকারি যতটা কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন আমি মিষ্টি কুমড়াটা কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। আর এই তো এদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে। এই তো সামান্য একটু মাখা মাখা ঝোল আছে, এখন নামিয়ে ফেলবো। আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ যেহেতু দিয়েছি, একটু ঝোল ঝোল রাখলে বেশি মজা হয়, তাই আমি বেশি ভাজা ভাজা করিনি। এখন আমি এই তো সামান্য ঝোল ঝোল এখন নামিয়ে ফেলবো, এখন সিদ্ধ হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর সবুজ সবুজ একটা শাকের কালার, খেতে খুবই মজা হবে বন্ধুরা। এখন আমি একটি বাটিতে নিয়ে নিব। আর তোমাদের এই শাকটা কার কার প্রিয় কমেন্ট অবশ্যই বলবে। এই ছোটো ডাঁটার শাকটা কিন্তু খেতেও খুবই মজা। আর আলহামদুলিল্লাহ আজকে শাকটা খুবই ভালো ছিল। এখন আমি এই তো সব শাকটুকু বাটিতে ঢেলে নিয়ে নিয়েছি। এখন আমি এই পাতিলেই আবার মুরগি রান্না করব। এখন পরিষ্কার করে ধুয়ে নিব আর এখন শাকটাকে রেখে দিব। আর এই তো দেখো এদিকে আমার মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে। মিষ্টি কুমড়াটাকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কিছুক্ষণ এই তো উপরে তেল ভেসে উঠেছে। আর এইভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না করলে খুবই মজা। বন্ধুরা তোমরা কখনো খেয়েছো কিনা, না খেলে একবার ট্রাই করে দেখতে পারো, মাছের চাইতেও বেশি মজা হয়। আর এখন দেখো আমাদের এই তো মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি। এখন মুরগিটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমাদের ভাতটাও বলক এসে পড়েছে আলহামদুলিল্লাহ। এখন সবগুলো রান্না বান্না শেষ করে চলে যাব, গোসল করে নামাজ পড়বো। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে এখন মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে। যে কোনো তরকারি যত বেশি কষানো হয় ততই কিন্তু স্বাদটা বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায়। এই তো মুরগিটাকে ভালোভাবে কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখন হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে আলু আর মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। আর এইদিকে আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটাকে মারটাকে গেলে নিব। আর এইভাবে কিন্তু আমরা ভাতের মার গালি, কখনো তোমরা বসা ভাত রান্ধো না কি জানি না, আমরা কিন্তু এইভাবেই ভাত রান্না করি। এই তো দুই সাইডে দুইটা ক্লিপ লাগিয়ে নিলাম। এখন আমি ভাতটাকে সুন্দর করে বসিয়ে দিব। আর ভিতরে যত মার আছে সব টুপটুপ করে সব ঝরে যাবে আর ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই তো আমাদের তরকারিটা এখন রেডি। একটু জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর এই তো দেখো আজকের মুরগির মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে ফেললাম। আর রান্না শেষে কিন্তু এইভাবে জিরার গুঁড়া ছিটিয়ে দিলে খুবই মজা হয় তরকারিটা। এখন সব কিছু গুছিয়ে চলে আসলাম টেবিলে। আর এই তো দেখো বন্ধুরা আমার ঝরঝরে ভাত, আর এই ছিল আমাদের দেশি মুরগি দিয়ে আলু ঝোল। আর এইদিকে আছে মিষ্টি কুমড়া ভুনা, আর এই তো চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক। কেমন হয়েছে বন্ধুরা আজকে রান্নাটা কমেন্টে বলবে। আর এই তো দেখো এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে পরিপাটি করে নিব। আর সবাই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।